বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শামুক রেসিপি শেয়ার করব, যেটা কষা খাসি মাংসের স্বাদকেও হার মানায়। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, বর্ষাকালেই শামুক পাওয়া যায়। সামান্য বৃষ্টি হলেই মাঠে এই শামুক দেখতে পাওয়া যায়। বাজারে এই শামুক ছাড়িয়ে বিক্রি করা হয়। তারাও মাঠ থেকে নিয়ে এসে বিক্রি করে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, কিভাবে শামুক ছাড়াতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটা ভারী জিনিস নিয়েছি, আর শামুকটার এই যে মুখটা আছে, মুখে একটু জোর করে মারলেই এটা ভেঙে যাবে। তারপরে ওই চাকতিটা ধরে টান দিলেই এটা বেরিয়ে চলে আসবে। আমার একটা শামুক ছাড়ানো হয়ে গেছে। এবার আপনাদেরকে আরেকটা ভেঙে দেখাচ্ছি। একইভাবে মুখের দিকে মারতেই ওটা ভেঙে গেছে, আর ওই চাকতিটা ধরে টান দিতেই শামুকটা ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা, অনেকেই শামুক ছাড়ানোকে ঝামেলা মনে করেন, কিন্তু শামুক ছাড়ানো খুবই সহজ। গ্রাম বাংলায় অনেকেই শামুককে গেঁড়া বলে থাকে। সবগুলি আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলিকে কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে একটা নিয়েছি। এই যে কালো অংশটা আছে, এখানে শামুকের চোখ থাকে। দেখুন, এটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন, একটা লাল ছোট্ট অংশ দেখা যাচ্ছে, এটাই শামুকের চোখ। এটা বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা। দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর চাকতিটা হাতের মধ্যে রয়ে যাবে, সেটা ফেলে দিচ্ছি। দিয়ে একটা প্লেটের মধ্যেই কুচো কুচো করে কেটে রেখে দিচ্ছি। আবার চোখটাকে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এইভাবে সামান্য চাপ দিলেই বটির মধ্যে সুন্দরভাবে কাটা হয়ে যাবে, আর গেরার চাকতিটা বাদ চলে যাবে। আপনাদেরকে আরেকভাবে দেখাচ্ছি। চোখটা বাদ দেওয়ার পর আপনারা এইভাবেও কেটে নিতে পারেন। চাকতিটা আগে বাদ দিয়ে দেবেন, তারপর কুচো কুচো করে কেটে দেবেন। এইভাবে সবগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। ধোয়ার আগে এই নুনটা দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে একটু চটকে নিতে হবে। তাহলে শামুকের মধ্যে যে একটা হরহরে ভাব থাকে, সেটা ধোয়ার সময় সুন্দরভাবে চলে যাবে। শামুকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু হালকা সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, শুধুমাত্র এর জলটা গেলে ফেলে দেবো। জলটা ফুটতে শুরু করেছে। এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। ফোটানোর পর এটাকে বন্ধ করে দেব, জলটাকে ফেলে দেব। এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। দেখুন, জল ছেঁকে আমি শামুকটাকে নিয়ে নিয়েছি। কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েই বানাচ্ছি। এখানে ছোট ছোট আলুকে টুকরো করে নিয়েছি। নিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা 2-3 মিনিট ধরে ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা শামুকগুলো এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে একসময় আলু আর শামুক খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আলু আর শামুক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুগুলো লাল লাল হয়ে গেছে, শামুকটাও আগের থেকে অনেক ছোট হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটাকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা। এবার এগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে তরকারির রঙটা খুব সুন্দর হয়। এটাকে আমি 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর শামুকগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলার সাথে এগুলিকে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। যত বেশি কষাবো, এটা খাসি মাংসের থেকেও খেতে বেশি স্বাদ লাগবে।
এটা একটি খুবই হেলদি রেসিপি। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, আলু আর শামুক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দিকে কেটে দেখাচ্ছি। শামুকের রেসিপি একদম রেডি। এখন শুধু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। এই শামুকের রেসিপি কষা মাংসের স্বাদকেও হার মানাবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর বন্ধুর সাথে শেয়ার করবেন।